রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 18 সেপ্টেম্বর 2024 রোজ বুধবার ঐতিহ্যবাহী কুমিল্লা জেলা আহলে সুন্নাত ওয়াল জামাত ইমাম পরিষদের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেমিনারে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। আজকের এই গুরুত্বপূর্ণ মজলিসে ইতিমধ্যেই মঞ্চ আলোকিত করে কুমিল্লার অনেক শ্রদ্ধাভাজন হযরত উলামায়ে কেরাম আসন গ্রহণ করেছেন এবং কুমিল্লার বিভিন্ন অঞ্চল থেকে আগত উলামায়ে কেরাম, তালেবানে ইলম এবং সর্বস্তরের মুসলিম জনসাধারণ আপনারাও এসেছেন। ইনশাআল্লাহ আজকের এই মজলিসে অনেক গুরুত্বপূর্ণ আমাদের বুজুর্গ হযরত উলামায়ে কেরাম কথা বলবেন। আমি আপনাদের সামনে একেবারে সংক্ষিপ্ত সামান্য কয়েকটি কথাই আরজ করতে চাই। প্রথম কথা, কোরআনুল কারীমের 3 নম্বর পারা, কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরান, এই সূরার 31 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতটি আমাদের সবার কাছে একটি পরিচিত আয়াত। সর্বশ্রেণীর মুসলমানও এই আয়াত সম্পর্কে এবং এই আয়াতের অর্থ, তর্জমা, আলোচনা খুব শুনে থাকে। সেই আয়াতটাই আমি আপনাদের কাছে পড়েছি। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলে দিন, আপনার উম্মতদেরকে বলেন, আমার ঈমানদার বান্দাদেরকে বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে সকলেই আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকেই অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, এতে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ তাআলা তোমাদের সকল গুনাহ মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ তাআলাই হচ্ছেন সবচেয়ে বড় ক্ষমাশীল, খুব বেশি দয়াল। এই হলো আয়াতের স্বাভাবিক তর্জমা। সাথে যে আরেকটি আয়াত আমরা পড়েছি, ছোট্ট আয়াত, সেই আয়াতটিতেও আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই সম্বোধন করে, কসম করে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মুহাম্মদ, আপনি বন্ধু, আপনি নবী হচ্ছেন সুউচ্চ, সুমহান চরিত্রের সর্বোচ্চ মহান স্থানে অধিষ্ঠিত। অর্থাৎ সকল আখলাক, সকল চরিত্র আপনার মাধ্যমেই সর্বোচ্চ মহিমায় পৌঁছেছে। যত বিষয় মানবীয় গুণ হতে পারে, মানুষের যত উত্তম আখলাক হতে পারে, তার সবটাই আপনার দ্বারা পরিপূর্ণতা প্রাপ্ত হয়েছে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির যে হাদিসখানা আমি পড়েছি, এই হাদিসটা একটু বড়,
হাদিসের অংশ বিশেষ আমি তেলাওয়াত করেছি। পুরো হাদিসটা হলো হযরত ইরবাজ ইবনে সারিয়া, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, ওনার থেকে বর্ণিত। ইরবাজ এই সাহাবী বর্ণনা করেন, একদিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে ওয়াজ করলেন। তো এমন ওয়াজ করলেন যেই নসিহতের কারণে জারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব, আমাদের সকলের চোখ থেকে পানি ঝরতে লাগলো এবং আমাদের প্রত্যেকের অন্তরাত্মা, দিল আল্লাহর ভয়ে কাঁপতে শুরু করল। তাহলে এই ছিল ওয়াজের প্রভাব, আল্লাহর কথা শুনবার প্রভাব, যে দিল কাঁপতে শুরু করলো, চোখ থেকে পানি ঝরতে লাগলো। তো সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার লক্ষ্য করে বললেন ওয়াজ শেষ হওয়ার পরে, ওইখানে ওই বসাতে, যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আজকে যে বয়ান করলেন এতে তো আমাদের মনে হচ্ছে এটা যেন আপনার বিদায়ী বয়ান, বিদায়ী ওয়াজ, মাওয়াইজাতুল মুওয়াদ্দাইন, এটা যেন আপনি আমাদেরকে বিদায় জানাচ্ছেন। এতটা দরদ মাখা, এতটা বেদনা ভরা কথাগুলো বললেন। তো যদি বিদায়ী হয়ে যান আমরা তো আর আপনার কথা শুনতে পাবো না। আপনি আমাদেরকে যদি আজকেই আরো কিছু নসিহত করতেন, আরেকটু কথা বলার আবদার করছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় আবার কথা বলা শুরু করলেন। এই পুনরায় কথা যখন আবার বলতেছিলেন, নসিহত করতেছিলেন, তখন তিনি এই অংশটা হাদিসের যেটা আমি পড়লাম, এটা তখন তিনি দ্বিতীয়বারের বয়ানে বলতে শুরু করলেন। ইন্নাহু মাইয়াইশ মিনকুম বাদি, যে শোনো, সাহাবীদেরকে বললেন তোমরা আমার উম্মত, আমার পরে তোমরা যারা বেঁচে থাকবে, অর্থাৎ যুগ যুগ ধরে আসবে কিয়ামত পর্যন্ত, তো তোমাদের অবস্থা হবে যত দিন যাবে ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, তোমরা তোমাদের মাঝে অনেক কঠিন ঘোরতর মতনৈক্য, মতবিরোধ দেখতে পাবে, অনেক মতবিরোধ দেখতে পাবে দ্বীনের বিষয় নিয়ে, ঈমান আমলের বিষয় নিয়ে, নিজেদের জিন্দেগির বিভিন্ন দ্বীনি কাজ পালন করার ক্ষেত্রে নিয়ে অনেক বিরোধিতা, মতানৈক্য নিজেদের মধ্যে দেখবে। তো তখন তোমরা কি করবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, মতানৈক্য যত তীব্রই হোক, যত বেশি হোক, তোমাদের করণীয় হলো ফাআলাইকুম বিসুন্নতি, অবশ্যই তোমরা আমার সুন্নাতি আঁকড়িয়ে ধরে রাখবে, আমার সুন্নাতকেই আঁকড়িয়ে ধরবে। আলাইকুম আই আলজিমু ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, এবং আমার সাহাবায়ে কেরাম, বিশেষ করে আমার খুলাফায়ে ইজাম, যারা আমার পরবর্তীতে খুলাফা হবে, তাদের সুন্নাত মজবুতির সাথে রীতিনীতি আঁকড়িয়ে ধরবে। তাইলে তোমাদের যেই কোনো রকমের তীব্র মতানৈক্যের মুহূর্তেও তোমাদের আশ্রয়, তোমাদের ফায়সালার ক্ষেত্র আমি রসুলের সুন্নাত এবং আমার সাহাবী, বিশেষ করে আমার খুলাফাদের সুন্নাত। তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস। এরপরে নবীজি আবার বললেন তামাসসাকু বিহা, আমার সুন্নাতকেই, আমার খুলাফাদের সুন্নাতকেই ধরো। আবারও বললাম, আবার বললেন ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস, মাড়ির দাঁত দিয়ে যেভাবে, মানে ভিতরের দাঁত, মাড়ির দাঁত দিয়ে যেভাবে কোনো কিছু কামড়াইয়া ধরে, এভাবেই আমার সুন্নাত এবং আমার খুলাফাদের সুন্নাতকে আঁকড়িয়ে ধরে। তাহলে এই কথাটা তিনবার বললেন। এক নাম্বার বললেন আলাইকুম, তোমরা মজবুতভাবে ধরো। আবার বললেন তামাসসাকু বিহা, তোমরা আমার সুন্নাতকেই ধরো।
আবার বললেন আব্দু আলাইহা বিন নওয়াজিজ, মাড়ির দাঁত দিয়ে ধর। এই হলো হাদিসের তরজমা। মোহতারাম হাজিরিন, এখান থেকে আমি যে কথাটা এবার আমি বলতে চাই সংক্ষিপ্ত আকারে। প্রথম কথা হলো, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা, আল্লাহ তাআলা বলছেন এর মধ্যেই আল্লাহর ভালোবাসা, এর মধ্যেই আমাদের মাগফিরাত। আল্লাহকে ভালোবাসতে হলে, পেতে হলে ইত্তেবায়ে রাসূল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, সেটা আমাদের জন্য একটাই রাস্তা, এটাই রাস্তা। তাহলে এক্ষেত্রে আমরা যদি ইনসাফের সাথে আমরা আলেম বলি আর গায়রে আলেম বলি, জওয়ান বলি আর বুড়ো বলি, নারী বলি পুরুষ বলি, মুসলমান মাত্রই আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ মৌলিক কাজ যে আমরা আমাদের পুরা জিন্দেগি, আমাদের হাসি কান্না, আনন্দ বেদনা, আলো অন্ধকার, ঘর পরিবার, স্ত্রী সন্তান, বাজার ব্যবসা, চাল চলন, দেশ জাতি রাজনীতি, একাকী প্রকাশ্য, যেই কোনো কিছুকে আমরা প্রত্যেকে, যত বড় আলেম হোক আর যত সাধারণ মানুষ হোক, প্রত্যেকের জন্যই এটা জিম্মাদারি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, নবীজির তরিকা জীবনের প্রত্যেক ক্ষেত্রে, একেবারে নড়াচড়া, খাদ্য পানীয়, আহার নিদ্রা, সর্ব জায়গায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে অনুসরণ করা, এটা আমাদের প্রত্যেকের জন্য নিরাপদ, উচিত, জরুরি, বাধ্যতামূলক। বাধ্যতামূলক কেন? কারণ প্রত্যেকটা অনুসরণের মধ্যে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটা সুন্নাত পালনের মধ্যে দুইটা জিনিস তাৎক্ষণিক হতে থাকে। এক, মনে করেন একজন ব্যক্তি মিসওয়াক করতেছে, তো মিসওয়াক করতেছে মানে দুইটা জিনিস হচ্ছে তার। এক হলো আল্লাহর ভালোবাসা মিলতেছে, গুনাহ মাফ হইতেছে। যতক্ষণ মিসওয়াক চলছে অতক্ষণ আল্লাহর ভালোবাসতেছে এবং তার গুনাহ মাফ হইতেছে। এভাবে প্রতিটার ক্ষেত্রে দস্তরখান বিছাইয়া খানা খাইছে, তো এটা দেখতে মনে হয় যদিও ছোট্ট, দস্তরখান বিছাইলি কি না বিছাইলি কি না, এই প্রথম থেকে খাবারের শেষ পর্যন্ত এই আধা ঘন্টা যদি খাবারের টাইম, তো এই পুরাটা টাইম আল্লাহ তাআলার ভালোবাসা হচ্ছে, গুনাহ মাফ হইতেছে। তাহলে প্রতিটা সুন্নাত, এটা আমি এভাবে বুঝাই, খুব সহজে বুঝতে সহজ, আপনি বুঝবেন। ফিলিং স্টেশনে, গ্যাস পাম্পে তেল কিংবা গ্যাস যে নেয়, ওইটা দেখেন কিরকম। এখানে যখন গাড়ির মধ্যে নজলটা ঢুকায়, তখন সুইচটা টিপ দিলেই, মানে পলকের মধ্যে, সেকেন্ডে এখানে তেল ঢুকতেছে, ওইখানে টাকা উঠতেছে। মানে এখানে এটা এমন না যে তেল ঢুকাইয়া মোট 13 লিটার 30 টাকা কইরা, এরপরে গুণ ও ক্যালকুলেটর চাপো, এমন কিছু না। এখানে তেল ঢুকছে, ওইখানে টাকা উঠতেছে একই সাথে। ঠিক আল্লাহ তাআলা যেন বলে, বান্দা তোমার সুন্নাতের আমল হচ্ছে, গুনাহ মাফ হচ্ছে, একই সাথে। যতক্ষণ সুন্নাতের আমল চলমান তোমার মধ্যে, ততক্ষণ তোমার অটোমেটিকলি সেকেন্ড তোমার গুনাহ মুছে যাচ্ছে। এরকম তুমি আল্লাহ তাআলার ভালোবাসা পাচ্ছ। বিশ্ববিখ্যাত বুজুর্গ তাবেঈ হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি যখন আল্লাহ তাআলার বন্দেগী করি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক এক সুন্নাত যখন আমি পালন করি, তিনি বলেন, খোদার কসম আমার দিলের মধ্যে তখন একথা অনুভূতি হয় যে এই মুহূর্তে আল্লাহ আমাকে ভালোবাসতেছেন। কারণ আল্লাহই বলছেন অনুসরণ করলেই ভালোবাসবেন। এই জন্য মেরে মোহতারাম, প্রথম কথা এটা আমাদের প্রত্যেকের জন্য জরুরি, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, সুন্নাতের পাবন।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্ব দিয়েছেন আজীবন। সাহাবায়ে কেরাম খুব বেশি গুরুত্বের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেছেন। এক সুতাও, যত বড় ব্যক্তি হোক, যত সামান্য ক্ষেত্র হোক, সর্ব জায়গায় ওনারা সুন্নাতকে ছাড়েন নাই, নবীজির চলন বলন তরিকাকে ছাড়েন নাই। হযরত হুযাইফা একজন সাহাবী ছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী হুযাইফাতুল ইয়ামান। এই হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্যের রাজ দরবারে ইসলামের দাওয়াত নিয়ে গেছিলেন। রাজ দরবারে সমস্ত রাজা, মন্ত্রী, উজির, নাজির বসা অবস্থায় ওই দিনকার রাষ্ট্রীয় মেহমানদেরকে নাস্তা দিছে খাইতে। হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাওয়ার সময় রুটির একটা কোনা টুকরো মাটিতে পড়ে গেছে, মানে নিচে পড়ে গেছে। হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই টুকরোটা তুলে আবার খাইয়া ফেলছে। তো পাশে যে অন্য মেহমান যে দুইজন তিনজন, ওনারা বললেন, জনাব, এই সামান্য রুটির টুকরো এইটুকু অল্প টুক না তুললেও পারতেন, না তুললেও আপনি এটা পারতেন, এটা তো সুন্দর হলো না, সৌজন্যতা হলো না। এতগুলো বাদশাহ, রাজা, উজির, নাজির এখানে তাকায় আছে আমাদের দিকে, এই অবস্থায় এই সামান্য রুটির টুকরোটাও কি তুলতে হয়? এখানে কি খাবারের অভাব আছে? পর্যাপ্ত রুটি তো আছেই, আপনি এইটাও তুলতে গেলেন কেন? এটা তো সুন্দর হলো না। কিতাবের মধ্যে স্পষ্ট আছে, হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিৎকার করে বললেন, জোর আওয়াজে বললেন, আআতরুকু সুন্নাতা হাবিবি লিহাউলাইল হুমাকা। এই বেটা, আমি বুঝি এই আহাম্মকগুলোর কারণে আমার হাবিব, আমার রাসূলের সুন্নাত ছেড়ে দেব? বলো কি তুমি? এটা তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। এই ছিল সাহাবায়ে কেরামের হিম্মত, সুন্নাতের আগ্রহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়্যিদুনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় খলিফা, হুদাইবিয়ার সন্ধির সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কুরাইশদের সাথে কথা বলার জন্য উনাকে পাঠাইছিলেন। তো প্রতিমধ্যে উনি মক্কার কুরাইশদের একজন সর্দার আবান ইবনে সাঈদকে সহযোগিতা নিয়ে কুরাইশদের কাছে যাওয়ার জন্য রওনা দিছিলেন। তখন কুরাইশের একজন সর্দার আবান হযরত ওসমানের দিকে তাকাইয়া বলছিল, ওসমান, তোমার পায়ের যে লুঙ্গি পরনের, এটা টাকনুর গোড়ালির আরো নিচে নামাও, কারণ আমাদের আরব সমাজে কুরাইশদের মধ্যে যিনি যত বড় নেতা, সম্মানী, তার টাকনুর নিচে তত কাপড় থাকে। তোমার এটা টাকনুর অনেক উপরে, তোমারে দেখলেই মনে হবে, তারা বুঝবে মুসলমানদের মধ্যে এখন তোমার আর আগের মতো কোনো সম্মান ইজ্জত বলতে নাই, পদমর্যাদা নাই। কাজে তুমি যে এখনো উচ্চ পদমর্যাদার অধিকারী, সম্মানিত, এটা বুঝাইবার স্বার্থে তুমি টাকনুর নিচে আরো নিচে কাপড়টা পরো, নামাও লুঙ্গি। কিতাবের মধ্যে আছে স্পষ্ট। এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাফ বলে দিলেন, লা আল্লাহি হাকাদা ইজারু নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অসম্ভব, আল্লাহর কসম, এরকমটাই টাকনুর উপরে আমার রাসূলের লুঙ্গি মুবারক, এমনটাই, আমি এর থেকে এক চুলও নিচে নামাইতে পারব। এই ছিল সাহাবায়ে কেরামের আমলের পাবন, সুন্নাতের মহব্বত। প্রিয় ভাই, বাস্তবতা এটাই, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেমিনারে আমাদের এটা একটা মনেই রাখতে হবে। আজকে আমরা কৌশলে অপ্রিয় হলেও, কিছুটা অপছন্দ হলেও আমার এই কথাটা, আমিও আপনারাও সবাই আমরা দিন দিন আস্তে আস্তে ফ্যাশনেবলই হয়ে যাচ্ছি বেশি। আর নিত্য নতুন ফ্যাশনেবল, নিত্য নতুন চাকচিক্য, নিত্য নতুন জাঁকজমক, নিত্য নতুন কোনো কিছুর উপস্থাপনা, কোনো চমকপ্রদ কোনো কিছুকে
গ্রহণ করতে গিয়ে ধীরে ধীরে সুন্নাতে রসুল কিন্তু আমাদের থেকে বিদায় হচ্ছে। আর যদি কেউ বলতে চাচ্ছি হয়তো আমরাই আমাদের ঘরানায়, আমরাই হয়তো নিজের অঙ্গনে হয়তো বিদ্রুপ করব, এগুলো নিয়ে এখন পড়ে থাকার সময় আছেনি। হ্যাঁ, এখন কত ডেভেলপ ইসলাম, পৃথিবী এখন কত আধুনিক, এখনো কত কাজ বাকি। শুধুমাত্র মেসওয়াক টুপি নিয়ে বসে থাকার সময় আছে নাকি এখন? তো না, যেহেতু বসে থাকার সময় নাই, হ্যাঁ, তাহলে আপনি দৌড়তে দৌড়তে মেসওয়াক করেন, আপনি যেহেতু বসবার টাইম নেই। অর্থাৎ কৌশল হলো প্রতিনিয়ত সুন্নাতকে পরিত্যাগ করা হচ্ছে। ইসলামের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমল যেগুলো প্রমাণিত, সেইটাই এখন আর সময় মিলতেছে না। এই পরিমাণ আধুনিকতা, এই পরিমাণ নতুনের হাতছানি, এই পরিমাণ নতুন চাকচিক্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে ধরবার মতো টাইম নাই। এটা কখনোই আমাদের জন্য সুখকর হবে না, এটার লাভ হবে না আমাদের আখিরাত নিশ্চিত। সবশেষে আমাদের যার দ্বারা ইসলামের কাজ যেটুকুই হোক আল্লাহই করাবেন, করছেন, আমরা চেষ্টা করতেছেন, কিন্তু আল্লাহর কাছে আমাদের প্রত্যেকের জিন্দেগির হিসাব দিতে হবে। এই জন্য আমি আপনাদের সবার কাছে, আমাকে সহ, উসিকুম ওয়া ইয়ায়া, সবাইকে বলতে চাই, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্কটা আরো গভীরে বাড়ানো দরকার আমাদের। বাস্তবতা হলো কোরআন সুন্নাহর আলোকেই বাড়ানো উচিত। আমার খুলনার হযরত, বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বুজুর্গ আরিফ বিল্লাহ হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, পাকিস্তান করাচির কুতবে আলম আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাইহির খলিফা, উনি বলছেন, এটাই আমার শেষ কথা, উনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমাদের সম্পর্ক, আমাদের ভালোবাসা, আমাদের মহব্বত, আমাদের ইশক, এটা বাস্তবায়িত হবে, প্রমাণিত হবে 5টি কাজের মাধ্যমে। এই কথাটা বলেই আমি শেষ করে দিচ্ছি। 5টি কাজের মাধ্যমে নবীজির সাথে আমাদের সম্পর্ক ঠিক থাকবে, ভালোবাসা প্রমাণিত হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমাদের মহব্বত প্রমাণিত হবে 5টি কাজের মাধ্যমে। 1 নম্বর, প্রত্যেক সোমবারে রোজা রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবারে রোজা রাখতেন। 2 নম্বরে, সকল কাজে নবীজির শেখানো দোয়া, মাসনুন দোয়া আছে, ঘরে ঢুকতে, ঘর থেকে বের হতে, টয়লেট, বাথরুম, ওযু, ইস্তেঞ্জা, খাদ্য পানীয়, খাবার, সব বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো উচ্চারিত দোয়াগুলো পড়তে থাকা। তিনি ঘরে ঢুকতে কি পড়তেন, বের হতে কি দোয়া পড়তেন, নবীজি বাথরুমে ঢুকতে কি দোয়া পড়তেন, বের হওয়ার পরে কি দোয়া পড়তেন, মসজিদে ঢুকতে কি দোয়া পড়তেন, বের হতে কি দোয়া পড়তেন, ঘুমের আগে, ঘুমের পরে, খাবারের আগে, খাবারের পরে, এই দোয়াগুলো সব কাজে মাসনুন দোয়া করা। 3 নম্বর, সকল কাজ সুন্নত মোতাবেক করার চেষ্টা করা। প্রত্যেক কাজ সুন্নত মোতাবেক করার চেষ্টা করা, সুন্নতের রঙে নিজেকে সাজিয়ে তোলা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ভালোবাসা প্রমাণিত হয়। আর 4 নম্বর, নিয়মিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, মানে জীবনীর উপরে লিখিত কোন নির্ভরযোগ্য হক্কানি উলামায়ে কেরামের কিতাব থেকে 1 পৃষ্ঠা হোক আর 2 পৃষ্ঠা হোক নবীজির জীবনী নিয়মিত পড়তে থাকা। প্রতিদিন আল্লাহ রাসূলের সিরাত পড়লে নিত্য নতুন জ্ঞান অর্জন হবে, আমলের প্রেরণা আসবে, নিজের জীবন সুন্দর করার মানসিকতা আসবে। আর শেষ হলো বেশি বেশি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়া, এই শেষ কথা। 1 নম্বর, প্রতি সোমবারে রোজা রাখা। 2 নম্বর, সব কাজে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো দোয়াগুলো পড়া। 3 নম্বর, প্রত্যেক কাজ সুন্নাত মোতাবেক করার চেষ্টা করা। 4 নম্বরে,
নিয়মিত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্ভরযোগ্য কোনো সিরাতের কিতাব, জীবনীর উপরে কিতাব, এটা পড়তে থাকা। আর 5 নম্বরে হলো বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা। আল্লাহ তাআলা আজকের এই কুমিল্লা জেলা আহলে সুন্নাত ওয়াল জামাত ইমাম পরিষদ সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেমিনারকে কবুল করে নেন। আমাদের প্রত্যেককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ, ভালোবাসার প্রকৃত প্রমাণ দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।